জুলাই স্মৃতি ফাউন্ডেশনের জন্য তহবিল সংগ্রহে রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে কনসার্ট ইকোস অফ রেভলিউশন। বিশাল এই আয়োজনে ভেন্যু এলাকায় যানজট কমিয়ে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে নেওয়া বিশেষ ব্যবস্থার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সম্রাট আনোয়ার। সম্রাট আনোয়ার, কি জানাবেন? আগের দুটো বুলেটিনে জানাচ্ছিলাম যে সব যানবাহন ঢাকা ময়মনসিংহ সড়ক ব্যবহার করছেন এবং উত্তরা থেকে যারা মহাখালী পর্যন্ত এসছে সেই সব যানবাহনগুলোকে আমরা দেখেছি যে দীর্ঘ একটা জটলা এখানে ছিল। এই আর্মি স্টেডিয়ামে যে প্রোগ্রামটি হচ্ছে, যে কনসার্টটি হচ্ছে, সেই কনসার্ট উপলক্ষে এই সড়কটি ইতোমধ্যে বন্ধ করে দিয়েছে এবং যার দরুন এইখানে অনেক বেশি পরিমাণে যানবাহনের জটলা ছিল। এবং আমরা এখন যেটি দেখতে পাচ্ছি যে ব্যক্তিগত যানবাহন কিছুটা সংখ্যা এখানে থাকলেও এই যে বাস যেগুলো আছে, যে দূরবর্তী কিংবা দূরপাল্লার যে যানবাহনগুলো চলাচল করছে সেগুলোর পরিমাণ কিছুটা কমেছে। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। এবং ঠিক একইভাবে মিরপুর থেকে ইসিবি চত্বর হয়ে যে যানবাহনগুলো এই উত্তরা অভিমুখে যাচ্ছিল সেই গাড়িগুলোর চাপ কিছুটা বেড়েছে। ফলে দুটো সড়কের যে যানবাহনের পরিমাণ গত 2 ঘন্টায় আমরা যেরকম দেখেছি সেই তুলনায় কিছুটা কমেছে এবং যানবাহনের যে স্বাভাবিক যে যাত্রা, স্বাভাবিক যে গতি, সেটি গত 2 ঘন্টায় যেমন ছিল তার চেয়ে কিছু পরিমাণে বেড়ে গেছে এবং স্বাভাবিকভাবে মানুষ যাতায়াত করতে পারছে। আর যেসব যাত্রীরা আগে থেকে জানতেন না তারাই মূলত এই আজকে সন্ধ্যা পর্যন্ত আমরা দেখেছি যে যানবাহন এখানে যতক্ষণ পর্যন্ত দীর্ঘ সময় অপেক্ষা করেছে এবং এখান থেকে ঘুরিয়ে যেগুলো যানবাহনকে পাঠিয়ে দেওয়া হয়েছে সেসব যানবাহনের যে যাত্রী সাধারণ ছিলেন তারা কিছুটা ভোগান্তিতে পড়েছিলেন। তবে সার্বিকভাবে যেটি বলেছেন যে গত কয়েক এর আগের যে অনুষ্ঠানগুলো হয়েছে আর্মি স্টেডিয়ামে সেসব সময় দেখা গেছে যানবাহন পুরোটা বন্ধ ছিল এবং সেখানে অনেক যানবাহন রাস্তাতেই পার্ক করে রেখেছিল। সেই চিত্রটা আজকে না থাকায় কিছুটা স্বস্তির কথা মানুষ জানিয়েছেন।